তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার ফুটবল কোয়েরিজ ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আবারও চলে এসেছি কিছু ফুটবল রিলেটেড আপডেট নিয়ে। তোমাদের কিছু প্রিয় ক্লাবের কিন্তু সাইনিং বেরিয়ে আসছে, যেটা ডিলগুলো ডান হয়ে গেছে, আর কিন্তু কিছু রিলিজেরও আপডেট রয়েছে, আর কিছু ইনজুরিরও আপডেট রয়েছে। তো ভিডিওটাকে কিন্তু পুরো শেষ অবধি দেখো, স্কিপ না করে। আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে যেও যদি চ্যানেলে নিউ হয়ে থাকো তো। আর পাশের পরে থাকা বেল আইকনটিও প্রেস করে নিও, যাতে আমার সব কটা ভিডিও যেন তোমরাই প্রথমে দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি বলি আমরা একটা জামশেদপুরের সাইনিং নিয়ে, তো এটা কিন্তু পুরোপুরি ফাইনালি ডিল ডান হয়ে গেছে, অফিসিয়াল সিগনেচারও পুরো ডান। এটা কিন্তু হচ্ছে কেলভিন বেরাটোকে নিয়ে। তার কিন্তু 5 ক্লাব রয়েছে আই লিগে নামধারী, যেখানে তিনি কিন্তু 20টা ম্যাচে একটা অ্যাসিস্ট করেছে। আর তার আগেও কিন্তু তিনি খেলে এসেছেন ডাউনটাউন হিরোজে, আর আইজল এফসিতেও কিন্তু খেলেছে। আর গোকুলামে তো আমরা সবাই দেখেছি তাকে খেলতে। তার কিন্তু মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাক, সম্ভবত তিনি রাইট ব্যাকেও খেলতে পারে। নো ডাউট প্লেয়ারটা কিন্তু খুবই ভালো মানের প্লেয়ার, এবং ডিফেন্সিভ ওয়ার্কআউটটা খুব ভালোই নিতে পারে, এবং ব্লকিংটা হচ্ছে কিন্তু তার মেন অ্যাবিলিটি। সে কিন্তু খুব ভালো ব্লক করতে পারে। তাহলে এই সাইনিংটা কিন্তু অবশ্যই একটা খুব ভালো সাইনিং হলো জামশেদপুরের জন্য। আর এরপরে আমরা যে আপডেটটা শেয়ার করবো সেটা কিন্তু হচ্ছে কেবিএফসির একটা প্লেয়ারকে নিয়ে, মানে কেরালা ব্লাস্টার এফসির একটা প্লেয়ারকে নিয়ে। সেটা হলো সন্দীপ সিং। তার সঙ্গে কিন্তু এখন ইস্টবেঙ্গল কিন্তু এখন একটা ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে তাকে নেওয়ার ব্যাপারে। তিনি কিন্তু অ্যাকচুয়ালি রাইট ব্যাক পজিশনের প্লেয়ার, সম্ভবত সেন্টার ব্যাকেও কিন্তু খেলতে পারে, নো ডাউট। তারও কিন্তু বডি স্ট্রাকচারটা খুবই দুর্দান্ত মানের, এবং তার যে ডিফেন্সিভ ওয়ার্কিং এবিলিটিটা সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই অ্যাট্রাকটিভ হতে চলেছে এই সিজনে, যদি এই সাইনিংটা হয়ে যায়। তো ইতিমধ্যে যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে আপাতত ইনিশিয়াল সিটের কথাবার্তা চালাচ্ছে, কিন্তু যদি এই ডিলটা ডান হয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সত্যি একটা রাইট ব্যাকের আরও একটা অপশান বেড়ে যাবে। আর ইস্টবেঙ্গল কিন্তু যা দেখা যাচ্ছে এই বছরে কিন্তু 70 থেকে 80 কোটি টাকার টিমের জন্য ঝাঁপাতে চলেছে। তো এবার দেখা যাক এই সন্দীপ সিংকেও কিন্তু তুলতে পারে কি না। সম্ভবত আমি যদি একটা নিজের ওপিনিয়ন শেয়ার করি তাহলে কিন্তু তোমরা ধরে নিতে পারো যে এই সন্দীপ সিংও কিন্তু সাইন হয়ে যেতেই পারে, কেননা ইস্টবেঙ্গল কিন্তু এক একটা পজিশনে মিনিমাম 3-4টে করে ব্যাকআপ রাখতে চাইছে। তো রাইট ব্যাকে কিন্তু যেহেতু খুব কম রয়েছে ব্যাকআপ, তো সেই ব্যাকআপ প্লেয়ারের হিসাবেই কিন্তু এই সন্দীপ সিংকেও একটা অপশান করে নিতে পারে ইস্টবেঙ্গল এফসি। তো দেখা যাক এবার কী হতে পারে। আর তার যদি আমরা কথা বলি রাইট ব্যাকের পজিশনে গেম টাইমের, তো সেখানে 48টা ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট করেছে। নো ডাউট প্লেয়ারটা গোল না করলেও তার কিন্তু ক্রসিং অ্যাবিলিটি আর ব্লকিং অ্যাবিলিটি কিন্তু খুবই দুর্দান্ত মানের। তো দেখা যাক এবার এই ডিলটা কত দূর অবধি যেতে পারে। তো আমরা যদি আবার একটা কেরালা ব্লাস্টারের আপডেট নিয়ে কথা বলি তাহলে কিন্তু বলতে হয় আমায় রানাবাদে প্লেয়ারটাকে কিন্তু তারা সাইন করে নিয়েছে। আর যেহেতু আমাকে সাইন করে নিয়েছে তারাই কিন্তু আরেকটা সম্ভাবনা বেরিয়ে আসছে যে সন্দীপ সিংকে কিন্তু তারা ছেড়ে দিতে পারে, কেননা একই মোটামুটি একই জায়গায় কিন্তু দুটো প্লেয়ার ওরা রাখতে চাইছে না, এবং কিন্তু ওরা অনেক প্লেয়ারকে কিন্তু তারা অফলোড করতে চলেছে এই সিজনে। আর নিত্য নতুন প্লেয়ার কিন্তু নিতে চলেছে কেরালা ব্লাস্টার্স। তো দেখা যাক এবার এই ডিলটা কোথায় যায় এই সন্দীপ সিংয়ের। আর কেরালা ব্লাস্টারে কিন্তু এই আমার রানাবাদের ডিলটা কিন্তু অত্যন্ত খুব একটা ভালোই ডিল হয়েছে। তো আমরা যে পরের আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গলে কিন্তু আমরা সবাই জানি যে হামিদ আহমেদ, আমরা বলেছিলাম আমাদের চ্যানেল থেকে কিন্তু যে হামিদ আহমেদের সঙ্গে কিন্তু কিছু পেপার ওয়ার্কসের কাজ বাকি ছিল। সেই পেপার বক্সের কাজগুলো হয়ে গেলে কিন্তু তাকে কিন্তু বলা যেতে পারে পুরো ইস্টবেঙ্গলের একজন প্লেয়ার। তো ইতিমধ্যে যে আপডেট বেরিয়েছে তার কিন্তু সব পেপার ওয়ার্কস এবং সাইনিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অফিসিয়ালি ডিল ডান হয়ে গেছে। তার শুধু বাকির মধ্যে বলা যেতে পারে যে অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে ক্লাবের থেকে। আর যা শোনা যাচ্ছে সবার মতোই কিন্তু তার থেকেও দুর্দান্ত একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু হামিদ আহমেদের জন্য আসতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব থেকে। আর আরেকটা যে আপডেট বেরিয়েছে তার সঙ্গে সেটা কিন্তু হলো যে অস্কার ব্রুজোর অনুযায়ী তিনি কিন্তু যেখানে রয়েছে সেখানেই কিন্তু তার প্রিসিজন স্টার্ট করে নিয়েছে একান্তে, কেননা সে কিন্তু তাকে পুরোপুরি ফিট এবং 100% গেম টাইম দেওয়ার জন্য কিন্তু তাকে নিজেকে ফিট করে তুলছে, এবং প্রিসিজনটা সেরকমভাবেই করছে অস্কার ব্রুজোর কথা অনুযায়ী। তো এবার দেখা যাক ইস্টবেঙ্গল কবে এই প্লেয়ারটিকে আনতে পারে এবং কতগুলো গোল উপহার করে দিতে পারে এই হামিদ আহমেদ ইস্টবেঙ্গলের জন্য।
তো আমরা এই পরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে নিশু কুমারকে নিয়ে। আমরা আগের দিনের ভিডিওতে কিন্তু জানিয়েছিলাম যে নিশু কুমার কিন্তু ইস্টবেঙ্গল থেকে ছেড়ে দিয়েছে। আর আমরা সম্ভবত হয়তো এটাও বলেছিলাম যে কিছু এসএলের টিম কিন্তু তাকে নেওয়ার জন্য খুবই আগ্রহী। তার মধ্যে যে প্রথম নামটা বলেছিলাম আমরা সেটা কিন্তু হচ্ছে জামশেদপুর, চেন্নাই এফসি আর পাঞ্জাব এফসি। তার মধ্যে কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে সে কিন্তু অফিসিয়ালি সাইন করে নিয়েছে, মানে পুরো একদম ডিল ডান হয়ে গেছে জামশেদপুরের জন্য। তো নিশু কুমারও এবার কিন্তু সম্ভবত ডুরান্ড কাপে জামশেদপুরের হয়ে খেলতে পারে এবং সাইনিংটা কিন্তু খুবই একটা ভালো সাইনিং হলো জামশেদপুরের জন্য। এবার তোমাদের সবার যে প্রিয় জয় গুপ্তাকে নিয়ে আমরা আপডেটটা শেয়ার করে নেবো। তো আমরা সবাই বলেছিলাম যে জয় গুপ্তা নাকি ডিলটা নাকি ভেস্তে গেছে, কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে পোস্ট করেছিলাম এবং ভিডিওতেও কালকে জানিয়েছিলাম যে জয় গুপ্তা কিন্তু অফিসিয়ালি সাইনিং হয়ে গেছে, কিন্তু পেপার ওয়ার্কসের বাকি ছিল। এখন কিন্তু মার্কাসও কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছে তার হ্যান্ডেল থেকে যে লাস্ট 24 ঘন্টার মধ্যে জয়গুপ্তার কিন্তু সবকটা পেপার ওয়ার্ক ডাউন হয়ে গেছে এবং জয়গুপ্তা কিন্তু এখন ফাইনালি একজন ইস্ট বেঙ্গলিয়ান। তো এবার দেখা যাক এই জয়গুপ্তা প্লেয়ারটা কবে আসতে পারে এবং এই জয়গুপ্তা প্লেয়ারের জন্য কিন্তু এফসি গোয়াকে ইস্টবেঙ্গল আনুমানিক 1,60,00,000 টাকা কিন্তু ট্রান্সফার ফি পে করেছে এফসি গোয়ার কাছে। আর তাকে কিন্তু সম্ভবত 3+1 ইয়ার বা 3 ইয়ারে ডিলে কিন্তু সিগনেচার করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। আর এই জয়গুপ্তা কিন্তু অবশ্যই দুর্দান্ত মানের লেফট ব্যাক পজিশনের প্লেয়ার। সম্ভবত তার ইচ্ছা হলে কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারে। আর তার যদি কথা বলি পাঁচ ক্লাব নিয়ে, সে কিন্তু স্পেনেও খেলে এসেছে এবং পর্তুগালেও কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স করে এসেছে। আর আইএসএলে তো আমরা সবারই পরিচিত এখানে। তো এবার দেখা যাক এই ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে কতটা কি সফলতা এনে দিতে পারে ইস্টবেঙ্গলের জন্য। আর আমরা যে লাস্ট আপডেটটা নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলেরই জন্য হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে মাদিতালালকে নিয়ে। মাদিতালের কিন্তু একটা আপডেট বেরিয়ে আসে, সেটা কিন্তু হলে মাদিতালের কিন্তু সম্ভবত ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দিতে পারে বা মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যেতে পারে। এখনও কিন্তু যা আপডেট তাদের সঙ্গে কোনো টার্মিনেশন হয়নি, তার সঙ্গে কিন্তু এখনও 1 বছরের ডিল বাকি রয়েছে। সম্ভবত আমার যা ওপিনিয়ন সেই হিসাবে বলছে কিন্তু যে মাদিতালের হয়তো ইস্টবেঙ্গলেই থেকে যেতে পারে 7th ফরেনার হিসেবে। আর কিন্তু যে আপডেটটা এখন অবধি বেরিয়ে আসে তার ওপর কিন্তু কিছু ফ্রান্সের ক্লাব, মানে কিছু লো টায়ার লিগের ক্লাব অফকোর্স, আর আইএসএলের ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করেছে। তার মধ্যে প্রথমে যে নামটা বেরিয়েছে আইএসএল থেকে সেটা কিন্তু হচ্ছে পাঞ্জাব এফসি। তো হ্যাঁ, পাঞ্জাব কিন্তু আবারও তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু যা মনে হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু সহজে ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। তো এই ভিডিওতে এই কটাই ছোটো ছোটো আপডেট শেয়ার করার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো করে শেয়ার করো, যাতে সবাই যেন এই আপডেটগুলো পেতে থাকে। আর লাস্ট একটা কথা বলবো, আমাদের চ্যানেল থেকে কিন্তু একদম পারফেক্ট নিউজগুলো পোস্ট করা হয়। তো আশা করব আমরা যেন কোনোদিনও তোমাদের মন ভাঙবো না এবং পারফেক্ট নিউজগুলোই সারা জীবন দিয়ে যাওয়ার চেষ্টা করব যতদিন ইউটিউব চ্যানেলে থাকবো আমরা। তো আর তোমরা প্লিজ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অবশ্যই তোমরা কিন্তু নো ডাউট একদম বেস্ট কোয়ালিটির ট্রান্সফার নিউজগুলো আর ক্লাব আপডেটসগুলো পেতে থাকবে এখান থেকে। তো আবারও দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।